ঐতিহ্যবাহী গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী 2025 সালের সফলতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত 18 ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ জোহর মাদ্রাসার কনফারেন্স হলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল আজিজ সাহেব, পরিচালনা করেন আল ফজল ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুবায়ের আহমদ শুভ। অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দাখিল পরীক্ষার্থী হাফিজ জায়েদুল ইসলাম কুরআন তেলাওয়াত করেন। এরপর ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ফেরদৌস আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মুফতি মইনুল হক মুমিন সাহেব, সিনিয়র মৌলভী মাওলানা শহীদুল ইসলাম মুশারফ সাহেব এবং সহকারী শিক্ষক জাকির হোসেন। তারা দাখিল পরীক্ষার্থীদের জন্য সফলতা ও উত্তম ভবিষ্যৎ কামনা করেন। আর এই সফলতা অর্জনের কারণে তাদের পরিবার পরিজনরা আনন্দ চিত্তে সাক্ষাৎ করবে, বলবে দেখো দিনে কতবার কাজ করেছি, তো সফলতা অর্জন করেছি, সে সফলতার কাজে আজকে সাফল্যমণ্ডিত হয়েছি, আজকে আমি কি আনন্দিত, তোমার আনন্দিত হও, সাথে সাথে তোমার বাবা, তোমার মা, তোমার আত্মীয় সবাই তোমার সফলতার উপরে আনন্দিত হবে। এটা হচ্ছে পরকালীন সফলতা। ঠিক তো আজকে তোমরা পরীক্ষার সম্মুখীন হয়েছে, তোমরা যদি অধ্যয়নের মাধ্যমে একটি ভালো রেজাল্ট করতে পারো, সর্বপ্রথম সুনাম অর্জন করে এই প্রতিষ্ঠান, সর্বপ্রথম অর্জন করে তুমি তোমার ব্যক্তিত্ব অর্জিত হবে, ভবিষ্যতে তোমার ক্যারিয়ার গঠন হবে, তুমি সবার কাছে পরিচিত হবে, সবার কাছে সুরক্ষা অর্জন করতে পারবে। ঠিক তেমন দেখো আজকে আমাদের আলিফুল ইসলাম আলিম পরীক্ষায় বোর্ডে বৃত্তি পেয়েছে, আমরা কি আনন্দিত। সদমদার পিতা আমাদের কাউন্সিলে আলিম পরীক্ষায় বোর্ডে বৃত্তি বসানোর কথা না, সে অর্জন করেছে, চেষ্টা করেছে, তার মা বাবা তাকে সহযোগিতা করেছেন, আমরাও অতীতে সহযোগিতা করেছি। শুধু সহযোগিতা করলে হবে না, প্রাণান্তর চেষ্টা করতে হবে তোমাদেরকে। আজকে সে যখন আলোকিত হয়েছে, সারা দেশের মধ্যে বোর্ড পরীক্ষায় বৃত্তি পেয়েছে, ঠিক তদ্রুপ তুমি যদি একটি সফলতা করতে পারো, গোল্ডেন প্লাস পেতে পারো, এ প্লাস পাও, একটি ভালো রেজাল্ট করো, তুমি নিজে গর্বিত হবে, তোর পিতামাতা গর্বিত হবেন। মূল কথা হলো আমরা যারা পরীক্ষার্থী, আমরা পরীক্ষার হলে যে অনেকে ভয় পাই, আসলে ভয়ের কিছু নেই। আমরা বিগত 10টি বছর যে যতটুকু জ্ঞান অর্জন করেছি বা যে বইগুলি পড়েছি, এই বইয়ের বাইরে কোনো কিছু আসবে না, এটা তো আমরা জানি। তাহলে আমাদের যেহেতু নিজের যেগুলি পড়ছি এগুলি থেকে আসবে, অতএব ভয় পাবে না, কারণ ভয়ের কারণে অনেকে রেজাল্ট খারাপ করে দিলে, এই বিষয়টা সবাই মাথায় রাখবা। দ্বিতীয় যে কথা হলো, আমরা সব সময় কার উপর তাওয়াক্কুল করি? আল্লাহর উপর, নাকি? আমাদের ভাগ্যগুলি আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, যদিও কোরআনের কিছু কিছু ব্যাখ্যায় বলা আছে পরিশ্রমের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হয়। আল্লাহ তাআলা ভাগ্য দিয়েছে, কিন্তু তুমি পরিশ্রম করে সেটা অর্জন করে নিতে হবে। পরিশ্রম করা কখনোই ভাগ্য নির্মাণ করা যাবে না, তাই আমাদের পরিশ্রম করতে হবে। তথা মানদণ্ডের মাপকাঠি, পরীক্ষার মাধ্যমেই মানুষ সম্মানিত হয় অথবা অপদস্থ হয়। আমি আশা করব তোমরা যারা পরীক্ষার্থী, এখনো পর্যাপ্ত সময় রয়েছে, অযথা গাফলতির মধ্যে সময় না কাটিয়ে তোমরা সুন্দরভাবে প্রস্তুতি নাও এবং যে ঘাটতিটা রয়েছে এই বাকি সময়টুকু চেষ্টা, সাধনা এবং পরিশ্রমের মাধ্যমে তোমরা তোমাদের নিজেকে পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত করবে, সেই প্রত্যাশা আজকের এই দিনে করছি। পরীক্ষার্থীদের উদ্যোগে দোয়া মাহফিল এটা একটা চিরাচরিত নিয়ম। এটা শুধু তোমরা নয় বা এই মাদ্রাসায় নয়, প্রায় প্রতিটি মাদ্রাসাতেই পরীক্ষার্থীরা
দোয়া মাহফিলের আয়োজন করে, তাও শুধু এই যুগে নয়, আগের যুগে থেকে। স্বাগত বক্তব্য রাখেন আল ফজল ছাত্র সংসদের এবিপি আবু বকর। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্র সংসদের জিএস জাবের আহমেদ। দাখিল পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পারভেজ আহমদ সায়েম, আকরামুল ইসলাম গুলজার এবং আদিলা সুলতানা। তারা তাদের প্রস্তুতি এবং আশা আকাঙ্ক্ষার কথা শোনান এবং তারা বলেন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব দিন ইসলাম রাজিবুর রহমান, আরবি প্রভাষক মাওলানা অলিউল্লাহ, সহকারী মৌলভী সদরুল আমিন, মিসবাউদ্দিন, রাশেদা বেগম সহ মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এই দোয়া মাহফিলের মাধ্যমে দাখিল পরীক্ষার্থীদের সফলতা ও উত্তম ফলাফল কামনা করা হয়। সকলের আন্তরিক প্রচেষ্টা ও দোয়ায় এই পরীক্ষার্থীরা তাদের লক্ষ্য অর্জন করবে, এই প্রত্যাশাই রইল।